আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ধনিয়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ছাদ বাগানে যেকোনো পাত্রের মধ্যে ঘরোয়া উপায়ে কীভাবে মাত্র ৩০ থেকে ৩৫ দিনে ধনিয়া চাষ করবেন। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। ছাদ বাগানে ধনিয়া চাষের ক্ষেত্রে ছোটো আকারের পাত্র থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে আমরা ধনিয়া চাষ করতে পারি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো মাটি নিয়ে নেব, তার সাথে শুকনো গোবর সার অথবা কিচেন কম্পোস্ট, ছাগলের বিষটা, মুরগের বিষটা এগুলা দিয়ে আমরা টবের মাটিগুলা প্রস্তুত করব। ধনিয়া বীজ অঙ্কুরোদ্গমের জন্য শুরুতেই ভালো জাতের বীজ বাজার থেকে কিনে আনতে হবে। বীজের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়ার কারণে বীজের রঙটা এরকম। যে কোনো পাত্রের মধ্যে আমরা ২৪ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখতে হবে। ২৪ ঘন্টা যে কোনো পাত্রের মধ্যে বীজগুলা ভিজিয়ে রাখার পর সুতি একটা কাপড় নিয়ে নেবেন। এই কাপড়টা পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে নেবেন। তারপর যে পাত্রটির মধ্যে বীজগুলা ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটি থেকে বীজগুলা আলাদা করে সুতি কাপড়টার মধ্যে সব কয়টা বীজ নিয়ে নেব। এরপর এই সুতি কাপড়টা ২ থেকে ৩টা বাঁশ দিয়ে একটা গিট্ট দিয়ে আমরা ঘরের যে কোনো ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে ২ দিন ঢেকে রাখবো। আমাদের দেশে ধনিয়ার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। যে কোনো সময় আমরা ধনিয়ার বীজ বুনে দিতে পারি। ২ দিন বীজগুলা এভাবে একটা পাত্রের মধ্যে রাখার পর এখন দেখেন বীজের মধ্যে শিকড় চলে আসছে। আর এই অবস্থায় আমরা যে কোনো পাত্রের মধ্যে বীজগুলা যদি ছিটিয়ে দেই তাহলে ৩ থেকে ৪ দিনের মধ্যেই চারা গজিয়ে যাবে। যদি মাটির পিএইচ পরিসীমা ৮ থেকে ১০ থাকে তাহলে আমরা সেই সব মাটির মধ্যে ধনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারি। ধনিয়াটা দৈনন্দিন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। প্রায় সব ধরনের তরকারিতেই এটা ব্যবহার করা যায়। ছাদ বাগানে আমরা টব, ক্যারেট অথবা আমরা যে কোনো ধরনের বাড়িতে ফেলে দেওয়া বালতি, জালি এইসব পাত্রের মধ্যে এরকম অল্প কয়েক টাকার বীজ কিনে এনে ধনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারি। এই বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর আমি যে সারটা প্রয়োগ করছি অর্থাৎ শুকনো গোবর সার শুকিয়ে এগুলা গুঁড়ো করে বীজ বপনের পরপর এই শুকনো গোবর সার টবের উপরের দিকে ছিটিয়ে দেই, যার ফলে আর কোনো ধরনের সার দেওয়ার প্রয়োজন হবে না। ধনিয়ার মধ্যে বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে উন্নত জাত যেগুলা যেমন মরক্কো, সুপার গ্রিন, বাড়ি ধনিয়া ১, LB60, LB65, সুগন্ধা এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো জাতের একটা ধনিয়া কিনে এনে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে আপনি ছিটিয়ে দিতে পারেন। ধনিয়ার বীজ বপনের পর চারা উঠতে যদি দেরি হয় তাহলে আপনারা ২-৩ দিন পর হালকা পরিসরে মাটিটা ভিজিয়ে রাখবেন। দেখবেন খুব তাড়াতাড়ি চারা গাছ গজিয়ে যাবে। আর চারা গাছ যখন উঠে যাবে তখন আপনারা সরাসরি সেচ ব্যবস্থাপনা না দিয়ে যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে এভাবে গোড়ার দিকের মাটিটা ভিজিয়ে দেবেন। ১-২ দিন পর পর আপনারা এভাবে মাটিটা ভিজিয়ে দেবেন। দেখবেন ২৫ থেকে ৩০ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এছাড়া চারা গাছের গোড়ায় কোনো ধরনের আগাছা জন্মালে সেগুলার সাথে সাথে আপনারা তুলে ফেলবেন। শীত মৌসুমে ধনিয়ার গাছের রোগবালাই একেবারে নাই বললেই চলে। আমাদের দেশে ধনিয়াটা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়, তবে শীত মৌসুমে সবচাইতে ধনিয়ার ভালো ফলন হয়ে থাকে। জমিতে কিভাবে ধনিয়া চাষ করতে হয় সেগুলার আমার অনেক ভিডিও রয়েছে, আর নতুন পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই সব তথ্য তুলে ধরব। সো বন্ধুরা, যারা এই সময়টাতে ধনিয়া চাষ করার চিন্তা করছেন, বাজার থেকে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে যে কোনো পাত্রের মধ্যে ছিটিয়ে দেন, তাহলে আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন। তো আজকে এতটুকু ছিল আপনাদের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।